গুড মর্নিং। আজকে 14 জুলাই সানডে, সকাল সকাল ব্লগ শুরু করছি। আর এই প্যাকেটে সমস্ত পুজোর জিনিস রেখে দিয়েছি, এটা আজকে জলে দেব। সকালের আকাশটা তোমাদের দেখাই, কি সুন্দর লাগছে না? আমাদের চা কফি খাওয়া শুরু হয়ে গেছে এই যে। আর আজকে আমি হোম ডেলিভারিতে খাবার অর্ডার দিয়ে দিয়েছি। আর আজকে গোপালও তার বাড়ি চলে যাবে, মানে তোমরা তো জানোই শাশুড়ি মায়ের গোপাল, তো আজকে ওনাকেও আজকে দিয়ে আসবো মায়ের কাছে। 3 দিন হয়ে গেছে। তিতলি একটা দারুণ কথা বলেছে যে গোপাল চলে যাবে, তো তিতলি বলছে মা গোপালের মা কি ঠামু? যদি মা হয় তাহলে আমার কাকা হবে, তাই তো? বা জ্যাঠা হবে, গোপাল কাকা। গোপাল কাকা হবে, তাই না? বাবার থেকে ছোট তো, তোমার তো মানে এনেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লালটু কাকার থেকেও ছোট। ও ছোট কাকাই হবে, ছোট কাকা হবে। আচ্ছা, আমি এটা একটু কনফিউজ ছিলাম পুজোর মধ্যে, আর এটা জিজ্ঞেস করিনি যে গোপাল ওর কে হয়। গোপাল আমার কে হয় অ্যাকচুয়ালি আমি একটু কনফিউজ ছিলাম। ঠাকুর তো ছেলেই হবে মনে হয়, মায়ের কাছেই তো থাকে। হ্যাঁ, তো যাই হোক, এখন আমি ব্ল্যাক কফি খাচ্ছি। এই যে ওয়াশিং মেশিন অলরেডি চালিয়ে দিয়েছি, সব কাচাকুচিও শুরু হয়ে গেছে। খাচ্ছে বলো তো? আইসক্রিম খাচ্ছি। এই দেখো, আমরা এখন সকালে একটু আইসক্রিম খাবো। গোপাল রেডি একদম ঠাকুর বাড়ি যাওয়ার জন্য। গোপালের দাদার বাড়ি, আমি গোপালের বৌদি, আশা করি আবার আসবে। বৌদির সাথে কিন্তু গোপালের সম্পর্ক ভালো থাকে। এখনো লহরি দিয়ে যাচ্ছি আমরা সবাইকে। বাবা লহরি এনেছি, লহরি যেটা এক্সট্রা এসছে আমাদের কাছেই থাকবে, ওটা আমাদের বাড়িতে আবার সব লোকজন আসবে, সবাইকে দেবো। হ্যাঁ, আমরা এবারে সবাইকে ভাগে ভাগে ডাকছি। সৌরভের অফিস, তারপরে সৌরভের বাড়ির সবাই, আমার কাকা সবাই এসেছিল। আমার অফিসের সবাই 4th আগস্ট আসছে। বাবাই ডেট বলে 4th আগস্ট। হ্যাঁ, আমরা সবাই ঠিক করেছি। ওরা ঠিকই করেছে, একদম কলেজের বাসে করে এখানে নেমে পড়ো। অ্যাকচুয়ালি কি হয় বলো তো, পুজোর সময় আমরা 3 জনে হোস্ট, 3 জনেই বসি। তো পুজোর সময় তো ওই জন্য ওইভাবে সবাইকে ডাকা, মানে ওই সময় সবাইকে ডাকিনি, সন্ধেবেলা সবাইকে ডেকেছি। সেটাও সবাই একসাথে এসছে যখন, আমরা উপরে কেউ নিচে কেউ, ঠিক মতো সবসময় তো হয় না ওইভাবে। তো ওই জন্য আর মানে বসে গল্প করাটা হয়নি, সেটা হবে এবার। একদম গল্প করা হয়নি, মানে ঠিক মতো সেটেলও করিনি তখনও। যেমন এখনো সকালবেলা জল বন্ধ হয়েছিল জানো তো, মানে আমরা বাথরুমে, সৌরভ বাথরুমে, আমি না। ওরা বললো যে ফ্ল্যাটে এখন এত লোক এসে গেছে, আমরা হিসেব বুঝতে পারছি না জলের পাম্প কখন চালাতে হবে। সেই জন্য এই সমস্ত প্রবলেমগুলো একটু মিটুক, আমরা সমস্ত সাজিয়ে নিই। পার্টি হবে, শুধু তিতলির বন্ধুদের একটা পার্টি তো অবশ্যই হবে। ওরা প্রচুর, কারণ এই ফ্ল্যাটের কেয়ারটেকার এসে গেছে যে থাকবে, সে বললো আমি একটু, ও এবার বুঝে যাবে কিরকম টাইমে কি পাম্প চালাতে হবে না চালাতে হবে। হ্যাঁ, ওয়াশিং মেশিনটা সুইচটা অফ করে দাও, জামা কাপড়গুলো আমরা এসে করে দেবো, মেলে দেবো। হয়ে গেছে, ওয়াশিং মেশিন কাজ হয়ে গেছে, পাওয়ার অফ করে দাও। তো যাই হোক, এখন আপাতত এই আপডেট। এখন বাজে কটা তোমাদেরকে বলা হয়নি, এখন 12টা বাজে। ঠিক আছে, 12টা বাজে। আমরা এখন ফার্স্ট ঠাকুর বাড়ি যাব। আর ঠাকুর বাড়িতে আমরা হোম ডেলিভারি অর্ডার দিয়েছি, সেই খাবার আমাদের খেতে হবে। আমি ধরছি রেডি, আমরা বেরোচ্ছি। হ্যাঁ, গোপালের বেড়ানো হয়ে গেল, গোপালের বেড়ানো হয়ে গেল, চলে যাচ্ছে বাড়ি। চলো, একদম আমার খুব ভালো লেগেছে কিন্তু গোপালের এই ইয়েটা, মানে ক্যারি করার জিনিসটা, তাই না? অ্যাকচুয়ালি কিন্তু ট্রে সাজানোর কাজে লাগে, তক্ততে লাগে। আমার এটা খুব ভালো লেগেছিল, তাই কিনে এনেছিলাম। আবার এসো, আর সবার মঙ্গল করো, সবার মঙ্গল করো। কি সুন্দর লাগছে দেখো, ঠাকুরের আলোটা জ্বলছে ঠাকুর ঘরে, আর সব অন্ধকার, কি ভালো লাগছে। আবার মিষ্টি নিতে ঢুকছে মা, ভুলে গেছে। হ্যাঁ, ঠাকুরের জন্য একটু মিষ্টি নিয়ে নাও। চকলেট কেনা হলো, চকলেট দিয়ে দিয়েছো? হ্যাঁ, দিয়ে দিয়েছি। এসে গেছি ঠাকুর বাড়ির পাড়ায়। এবার নিজের বাড়ি যাচ্ছে, নিজের চকলেট নিয়ে। চলো চলো। এই ব্রেকফাস্ট করছি ঠাকুর বাড়ি এসে। কেন আইসক্রিম একটু তো খাওয়া? আইসক্রিম খেয়েছি। এই লেডিকেনিগুলো আর খেতে পাচ্ছি না, মিষ্টি আর পাবো না, তুমি রেখে দাও। অলমোস্ট 2টো বাজে, আমরা অনেক গল্প করছি, তার মধ্যে থামু একটা হাইট কথা বলেছে। আর ঋতু বারবার বলছে কি কাল মানে পুজোর দিন যে গোপ্রোটা দিয়ে এখানে বসাবো, একটা ভিডিও নেবো। আর ঠামু সেটা গোপ্রো সাপ ভেবেছে। বাবা এর মাঝখানে গোপ্রো সাপকে বসাই চেয়েছিল। আর ঋতু বলছে কি এখানে দিয়ে গোপ্রো বসাবো, ঠামু ভেবেছে দরজার সামনে সাপ রাখবে, তাই না?
মজা আর ঋতু হচ্ছে তিতলির ছোটবেলাকার ফ্রেন্ড। গোপাল নিজের বাড়িতে বসে পড়েছে, গোপালকে রেখে যাচ্ছি। এখন আমরা কোথায় যাচ্ছি? জগন্নাথ কুঞ্জে যাচ্ছি। এই যে সব খাবার এখানেই মা অর্ডার দিয়ে দিয়েছিল, হোম ডেলিভারি সার্ভিস যেখান থেকে ঠামুরা নেয়, তো আমরাও নিয়ে নিয়েছি। একটু ডাল ভাত বেগুন ভাজা এইসব দিয়েছে, দেখছি শুকিয়েও মানে গন্ধটা পাচ্ছি, ভালো লাগছে। এসে গেছি জগন্নাথ কুঞ্জে, 2:20 বাজে। জলদি করে স্নান করে এবার খাবো আমাদের বিশাল লাঞ্চ। এটা কিন্তু নিয়েছি হোম ডেলিভারি থেকে। এই যে ভাত, তার সাথে ডাল, এটা বেগুনের একটা কিছু তরকারি, আর ডালের সাথে ওদিকে রয়েছে হচ্ছে বেগুনি আর চিকেন। আমি করেছি ইলিশ মাছ ভাত। এই জায়গাটা আমাদের পুরনো জায়গা, তাই না বলো? তো স্নান টান করে নিয়েছি, এবার খাবো। ইলিশ মাছটা ফ্রিজে ছিল, তো ওটাকে বার করে ভেজে নিলাম। গরম গরম মাছ ভাজা দিয়ে ভাত খেতে ভালো লাগে। তো এখন 4টে বাজে, আমি মা বাবাই তিনজনে একটু বেরোচ্ছি। আমরা পিয়ারলেস যাবো, তাই তো মা? পিয়ারলেস হসপিটালে আর কি বাবার কলিগের একজন মানে ওয়াইফ আন্টি আর কি অ্যাডমিটেড, নাথিং সিরিয়াস, বাট একটু শরীরটা খারাপ হয়েছে, তো আমরা একবার দেখতে যাবো। বাবাই ভাইপারে জল নিচ্ছে না। আসলে ওরা সবাই জিজ্ঞেস করেছে ওই দাগটা কি করে মুছেছো তুমি? কিছুই না, গাড়ির যে ব্রেক অয়েলটা আছে না, সেটাতে একটু একটা কাপড় একটু ডিপ করে একটুখানি আলতো করে মুছে দেবে। বেশি মুছবে না, গাড়ির রং চলে যাবে, কিন্তু গাড়ির রং কিন্তু ফেড হয়ে যাবে। আস্তে করে হালকা করে দিয়ে দেবে, তাতে কাছে মানে হালকা ঘষা লাগলে তাই তো। যদি একটু দাগ একটু হালকা লাগলো, আলতো করে করবে, উঠে যাবে। 7:40 বাজে, জাস্ট বাড়ি ঢুকলাম আমরা তিনজনেই। একটু খাবার আনলাম, বাবাই ফ্রেশ হয়ে গেছে, তো বাবাই খেতে বসেছে। আমি আর মা একটু ফ্রেশ হয়ে খাবো, তারপর মা এডিটও করবে। এই হচ্ছে আমাদের পাড়ার পিৎজা, খুবই ইয়াম্মি হয়। আর বাবার জন্য বড়া পাও, দেখো ভেতরটা। এই যে বাবার বড়া পাও, দারুণ এটা না? এটার কোনো অল্টারনেটিভ নেই। যাচ্ছি আমরা, মা এডিট করতে পারলো না। পারলাম না গো, কালকে ভাবছি 2টো ব্লগ দেবো। কেন পারলে না বলো? ক্যামেরার জ্যাক্স সব ওখানে। সব ওখানে। এটা যে আমাদের কি প্রবলেম হচ্ছে না, কালকে সকালবেলা চলে আসবো, আমার হাউসের ভাবছি এখানে আসতে বলবো। 2 দিন ওই ফ্ল্যাটে এসেছিল, আজকে এই ফ্ল্যাটে আসবে। খুব মুশকিল হয়ে যায়। আমরা জাস্ট এলাম অম্বিকা এখানে, বাট আমরা ডিসাইড করছি, মানে একটা ডিসিশন নিচ্ছি যে আমরা আর এই ফ্ল্যাটে আপাতত থাকবো না, কারণ আমাদের তিনজনের পক্ষে না পাগল হয়ে যাচ্ছে, সিরিয়াসলি বলছি। রোজ মানে ক্লুলেস হয়ে গেছি, আর আমি অ্যাজ আ পার্সন খুব সেটেলড, আর মানে কি বলবো, এই ফিলিং অফ আনসার্টেনিটিটা নিতে পারি না। আর আমি একটা কলেজে গেলেও বা আমার একটা ব্যাগে আমি সবসময় দুনিয়া নিয়ে ঘুরি, যাতে এমন না হয় যে আমার একটা জিনিস লাগবে আর আমি না পাই। এই ফিলিংটা আমরা তিনজনেই কেউ না ঠিক মতো সিঙ্ক ইন করতে পারি না। আমরা খুবই সেটেলড হওয়াটা পছন্দ করি, আর এতটা ফিলিং অফ আনসেটেলিটি একটা মানে খুব, জানি না আমি ঠিক রাইট ওয়ার্ডসও ইউজ করছি কি না, কারণ খুব পাজলড হয়ে গেছি। অফিস থেকে বাবাই বুঝতে পারছে না কোন ফ্ল্যাটে আসবো, আমরা বুঝতে পারছি না যে কি হবে। আজকে যেমন আমরা আমাদের টাওয়েলস অ্যান্ড এভরিথিং এই ফ্ল্যাটে নিয়ে চলে এসেছি। আজকে খেতে গেছি ঠাকুর বাড়ি থেকে ওই বাড়িতে, তো ফ্রেশ হবার মিনিমাম জিনিসগুলো আমাদের কাছে নেই। আর নতুন করে এখনও হ্যাঁ এবার দু সেট করে করা যায়, সেটাও আমরা এখন করছি না। আমরা ভাবছি যেগুলো আমাদের ঠিক আছে, বেকার ওয়েস্ট করবো না, নিয়ে আসবো, এই করে না আমরা পাগল হয়ে যাচ্ছি। তো আমরা ভাবছি কাল থেকে আমরা আবার জগন্নাথ কুঞ্জে ফেরত চলে যাব, পুরো টাইম নিয়ে এই ফ্ল্যাট গুছিয়ে, যখন কমপ্লিটলি চাল থেকে নুন থেকে ডিম থেকে শুরু করে সব এই ফ্ল্যাটে হবে তবেই আসবো, নয়তো এই করে কাজকর্ম চালানো যাচ্ছে না। এখানে আমাদের গার্ডেনের সব এসছে বাচ্চাদের সমস্ত ওই স্লিপটা হচ্ছে, যেটা দোলনা স্লিপ। হ্যাঁ ভালোবাসিস ঘুরে ঘুরে নামানো। হ্যাঁ আমি ভুবিকে বলছি, ভুবি आ जाना हम लोग का नया फ्लैट में। হ্যাঁ এটা কি আমি বুঝতে পারছি। আমার মনে হচ্ছে কি বলতো, শেপস এন্ড সাইজেস বাচ্চারা হয় না, দেখে একটু মজা পায়। এটা তো কোনো মানে হাউসের মতন হয়ে, এটা দোলনা ঝুলবে বোধহয় এইটা থেকে। এইগুলো আছে সিসা, দোলনা, এটা সিসা এসছে, হ্যাঁ এগুলো এসছে। এটা মোটেও দোলনা না, এটা স্লিপ। এনেছি এত কিছু প্যাক করে, কাল আবার নিয়ে চলে যাবো, তাই তো। কিছু জামা কাপড় তো লাগবেই বলো, রাত্রির জামা, তিনজনের জামা মানেই বুঝতে পারছো 6খানা। হ্যাঁ আর হয় না, এইভাবে হয় না। আর শুধু জামা কাপড়টাও ফ্যাক্টর না, কোনটা বাড়ি সেটাই বুঝতে পারছি না, যে কোথায় গিয়ে একটু রেস্ট নেওয়া যায়। তো এই জিনিসটা একদম আর ভালো লাগছে না। তিতলির খাটের অবস্থা এই,
ও কিছু কিছু করে ওর ওয়ার্ড্রপটা গোছাচ্ছে, তাই তো তিতলি? তাই তো ইনিশিয়াল প্ল্যানিং ছিল যে পুরোপুরি শিফট হয়ে যাব, তো আমার যে কোনো ট্রাউজার, কার্গো, জিন্স সব নিয়ে চলে এসেছি আগের দিন। বাট বুঝতে পারছি না কি হবে, বাট স্টিল গুছিয়ে তো রেখে যাই। জিন্স টিন্স গুলো গুছিয়ে রাখ, বিকজ ওই বাড়িতে আবার ওয়াশরুমটা লিক হওয়ার ক্ষেত্রে আমার অনেক অর্গানাইজার করে জামা কাপড় রাখা থাকতো, তোমরা দেখেইছো, সেগুলো আবার ভিজে যাচ্ছে, তো আমাকে এখানেই রাখতে হবে। রেখে চলে যাব, বরং আমরা 2-4 দিনের মধ্যে একটু ঠিকঠাক সমস্ত করে নেব। লিস্ট বেসিক যেগুলো ধরো ওয়াটার পিউরিফায়ার সব কেনা আছে বাট ইনস্টল করা হয়নি। আর একটা হচ্ছে আমাদের ওয়াইফাই, নাহলে আমরা ব্লগ দিতে পারবো না। কিচ্ছু হচ্ছে না, আমার যে মিটিংস গুলো ধরো নেটে হয় সেগুলো আমি কিচ্ছু করতে পারছি না, তো পুরো হোপলেস ব্যাপার এখন। এগুলো গোছাই, এই যে এগুলো কিছু কিছু দাঁড়া তিতলি, ওভাবে রাখিস না, আমি গুছিয়ে দিচ্ছি। আর এই যে সৌরভ, তুমি কি করছো? ব্যানানা চিপস। এই যে এখানে বসে ব্যানানা চিপস খাচ্ছে। এই যে আমি বললাম খাও, এই দেখো কোনো কথা বলবে না। আর তুমি কিছু বলতে যাও? আজকে তোমার কেমন লাগলো এই বাড়ি ও বাড়ি করে? আমার পায়ে প্রচন্ড যন্ত্রণা। আপাতত একটা র্যাক হয়েছে, দেখো এগুলো আমার সব ডেনিম, এগুলো জিন্স আছে, এই ভেতর দিকে এগুলো শর্টস আছে, এইদিকে স্কার্টস আছে কয়েকটা, তো আপাতত এই গোছানো। এই শাড়িটা আমি পরেছিলাম গৃহপ্রবেশের পুজোতে, সবাই জানে। হ্যাঁ দেখানোর কিছু নেই, মা গোছ করছে। আর এটা করে একটা দারুণ রিল বানিয়েছে, তাতে করে অনেক ভিউজ হয়েছে, সেটাও সমানে বলছে। হ্যাঁ সত্যি, সেটা হচ্ছে ইয়োর সানফ্লাওয়ার গার্লস, তাই তো? গার্ল আন্ডারস্কোর। এই ভিউটা দেখো, এই ভিউটা অনেকটা স্ট্রেসটাকে কম করছে, তাই না? আমি দেখিনি এখন, দেখো আর বাবাই একবার। তো দাঁড়িয়ে থাকি, আমায় দেখতে দিস না? ভীষণ ভালো লাগে সত্যি, ওপর দিয়ে দেখতে ভীষণ সুন্দর লাগে। এই আপডেট ওয়ার্ড্রপের, এখানে টপস আছে, এখানে একটু লোয়ার্স আছে, এখানে আমার ওয়ার্কআউটের সব জিনিস আছে, মানে আর এই জায়গাটায় মিক্স অ্যান্ড ম্যাচ জিনিসপত্র, বাড়ি পরারই মেনলি আছে, কয়েকটা বাইরে পরা। কিন্তু দেখো তোমাদের দেখাচ্ছে, দেখো পিন পিন করা, নিজে এত গোছানি এই সমস্ত বলে, দেখো পিন করা, ছিঁড়ে গেলে কি হতো? গৃহপ্রবেশের দিন পুরো পুজোর ওই পুরো ব্যাপারটা আমরা ক্লিন করেছি আমি আর শ্রেয়াঙ্কা, তারপরে ইনস্ট্যান্ট একটা ইয়েতে চলে গেছি কল্পনায় খাবার আনতে। তারপর তোমরা পুরো গৃহপ্রবেশের বিকেলবেলার ব্লগটা দেখে থাকলে জানবে যে ব্লগের যখন সবাই গেস্ট ওপরে ছিল, আমি ছিলাম না, আমি নিচে ছিলাম, কারণ নিচে আমি অনেকে এসে যাচ্ছে, নিচে অ্যাটেন্ড করছিলাম কমিউনিটি হলে, তো সব মিলিয়ে এত হ্যাপাজেট হয়ে গেছিলো। তারপর এখানটা যেহেতু খুবভাবে সেটেল না, আর আমাদের হেল্পিং হ্যান্ড কেউ নেই বললে ভুল হবে, অনেকেই ছিল, বাট আমরা ভেবেছিলাম যে আমাদের হাউস হেল্পার যিনি তিনি একটু থাকতে পারবেন, কিন্তু লাস্ট মোমেন্টে একটু অসুস্থ হয়ে পড়ে, তাও এসেছে একবার হেল্প করে গেছে, বাট ওই কনস্ট্যান্টলি পুরো দিন থাকতে পারেনি, তো এই বাড়ি ওই বাড়ি দৌড়ানো তাপের জন্য না একটু মাথা খারাপ হয়ে গেছিলো। আর ওই রেস্টটা আমাদের এখনও কাটেনি, কারণ কি এখনও বাড়িতে হঠাৎ দাঁত মাজতে গিয়ে দেখছি মাজন নেই, ওই বাড়িতে ধরো বাই চান্স আছি স্নান করতে গিয়ে দেখছি টাওয়েল নেই, তো এই টাইপের ফিলিংটা এখন আমাদের মধ্যে চলছে। তো কাল থেকে আমরা ব্যাক টু জগন্নাথ কুঞ্জ। আর একটা কথা তোমাদের আমি বলতে চাইছি, অ্যাকচুয়ালি কি হয়েছে বলো তো, যখন সন্ধেবেলা সবাই এসে গেছে না, তখন না পুরোটা আমাদের ব্লগ করা হয়নি, মাঝে মধ্যে ক্যামেরা খোলা হয়েছে। আর জানো সন্ধেবেলার ব্লগে আমি হঠাৎ দেখছি যে ত্রিনি দিদি নেই, জামাইবাবু নেই, দিদি ভাই নেই, রানু নেই, কারণ ওই টাইমটায় মা একদম বিজি, বাবাই সবাইকে অ্যাটেন্ড করছে, আমি নেই, তো কীভাবে আর কি ওই সব জিনিসগুলো মা সবাইকে সিন্নি দিচ্ছে, মিষ্টি দিচ্ছে, সবাইকে বসাচ্ছে, ঘর দেখাচ্ছে, তো তখন আর কি ওইসবের মধ্যে না মানে জোনে জোনে ওরকম ব্লগটা করা হয়নি, জাস্ট একটা দুটো ক্লিপস আছে সবার, তো সেটা নিয়ে আমরা হালকা একটু রিগ্রেট করছি ওই টাইমটার জন্য, বাট কি আর করা যাবে। আর তোমাদেরকে যেমন বলেছি যে এবার ইন্ডিভিজুয়াল পার্টি হবে, মানে ইন্ডিভিজুয়াল গ্রুপস আসবে, বসে জমিয়ে গল্প করা, স্ন্যাক্স খাওয়া, এই টাইপের একটা পার্টি হবে, সেটা ডেফিনেটলি ভ্লগ হবে এবং আমাদের সাথে সাথে তোমরাও এনজয় করবে। আর কি বলো তো, যখন আমরা কোনো একটা
ইভেন্ট বাড়িতে রাখছি, তখন তো শুধু ইভেন্টার্স নামমাত্র না, তখন হোস্ট হওয়ার সাথে সাথে আসে অনেক দায়িত্ব। মায়ের ইচ্ছে ছিল যাতে কেউ, যেহেতু আমাদের ফুড প্যাকেট হয়েছিল অনেকেই নিয়ে যাচ্ছিল, তো মায়ের ইচ্ছে ছিল না যে আমাদের বাড়িতে খালি মুখে কেউ যাক। তো এই সিন্নি দেওয়া, কোল্ড ড্রিঙ্কস দেওয়া, মিষ্টি দেওয়া, এই জল দেওয়া, এইগুলো সব মাকে করতে হয়েছে, যেহেতু আমাদের হাউস হেল্পার ওই টাইমটায় থাকতে পারেনি। আর বাবাই সমানে সবাইকে গাইড করছে, বাবাই সবাইকে ঘুরিয়ে দেখাচ্ছে। আমি ফ্ল্যাটের নিচে, তখন কমিউনিটি হলটা আমি যারা ধরো ওপর ঘুরে নিচে আসছে তখন তাদের অ্যাটেন্ড করার জন্য, এই সব করতে গিয়ে ব্লগটা মাঝে ঠিক মতো হয়নি। আমি অনেকবার কল করে ক্যামেরাটা চেয়েছি, বাট কেউ যে ক্যামেরাটা নিচে দিয়ে যাবে, মা তখন কিচেনে ব্যস্ত, বাবা তখন সবাইয়ের সাথে ব্যস্ত, আর আমি যে কমিউনিটি হল ছেড়ে উপরে চলে আসবে সেটা হয়নি। হ্যাঁ, এবার শ্রিয়াঙ্কাকে বললে একবারও এনে দিতে পারতো, বাট ওই সময় ওই 1-1.5 ঘন্টা না মাথাটাও অত কাজ করেনি, তো এইভাবেই হয়েছে। বাট এনিওয়েজ হতেই থাকে এরকম টাইপের। বাট আই হোপ যেটুকু আমরা ক্যাপচার করতে পেরেছি সেইটুকু তোমাদের ভালো লেগেছে। না দেখে থাকলে একবার দেখতে পারো। ইভেন গৃহপ্রবেশের সকালের ব্লগটা তো আমার ফেভারিট, আমি 15-16 বার দেখেছি। তোমাদের কেমন লেগেছে প্লিজ জানিও। 10:30 বাজে, মা সব ওয়াশিং মেশিনের কাজ করে আসছে। মিটলো সব? এক্সট্রিমলি টায়ার্ড আজকে। এই আমাদের ডিনার দেখো, মা এরকম বড় পাউরুটি একটু মাখন লাগিয়ে দিয়েছে, আর আমার জন্য একটা পরোটা, আর সকালে যে চিকেনটা খেয়েছিলাম ওই চিকেনও ছিল, তো ওই সব দিয়ে খাওয়া হয়ে যাবে। আর দেখো মিষ্টিও আছে, হ্যাঁ অনেক আর এই যে মিষ্টিও আছে অনেক ধরনের, এটা আছে, এটা দেওঘরের প্যারা, অনেকটা আমরা খেয়ে নিয়েছি। এটা এনেছে সারণিকের মা বাবা এনেছেন। 10:45 বাজে। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমাদের ফ্যামিলির কিছু তোমাদের ভালো লেগে থাকে, এই নতুন ফ্ল্যাট তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ যারা এখনও পরিবার.com-কে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইবটা করে দাও, লাইক কমেন্ট শেয়ার, এটা তো আমার চাই। তাহলে আজকে টাটা, বাই।